কথায় আছে না, আবির মায় সাবি ভাই এক দুগ্গ দূর পায়, টাইলে টুইলে টোর হেলায়, খাইতে খাইতে মক্কা যায়, মক্কা যাইয়ে পোলায়। খাই দূরও পাইছি বুঝছেন, টাইলে টুইলে টোর হেলে খাইতে খাইতে মক্কা জম। ধরেন এত সবুজ গাছপালা চারিদিক, খালি গাছপালা দেখবেন, আর কিছু না পাইলেও মনটা একটা শান্তি হয়ে যাবে, শান্তি লাগবে মানে মনের মধ্যে, যে না একটা মানসিক শান্তি পাইতেছি। গাইস সাবি সব আবার পাতা শেষ, আবার 10-15 মিনিট পর খেয়াও পড়বে, ওই সময় আইয়া সাবিটা তুলমু। তো আমরা লগেই থাকেন, 10 মিনিট পর আবার আই তুলমু। এবার কিছু কপালে জোরে নাই, তাই সামনে ফিরে জোরে নি, এবার ভালো জায়গা কোলার পাশে নিয়ে পাচ্ছি, অনেক কষ্ট হয়ে যাই, লাফাই লাফাই যেয়ে পাচ্ছি। এরপর দেখা যাক সাবিতে মাছ ওড়ে না ওড়ে। চিঙ্গুর মেসেজগুলো ধরা লাগবেই, যা আছে কপালে, এটা কিন্তু টার্গেট লিয়ে আইছি। তো 10 মিনিট পর দেখা হোক। গাইস সাবির কিন্তু খেয়াও পড়ে গেছে, প্রায় 20 মিনিট পর যাইতেছে আবার ওই সাবি তুলতে। তো দেখা যাক এবার কি আমরা পাবো চিংড়ি মাছ। তো এটি কিন্তু বড় মাছ ওড়ে, গোদা কাড়ালি যেটি আপনারা চেনেন গ্রামের ভাষায় বলে, এমনকি চিঙ্গুর মাছ ওড়ে বড়গুলো, যে হলা চিঙ্গুর। দেখা যাক 20 মিনিট পর আবার যাইতেছি, কপালে কি আছে দেখা যাক। একদম জঙ্গলের ভিতরে পাচ্ছি, ঠিক আছে, কোলার পাশে যাইতে অনেক সমস্যা হইতেছে। তো আমরা যাই, দেখা যাক কি মাছ পাই আমরা। দেখতেছেন আছি জঙ্গল ফঙ্গলের মধ্যে, এই জায়গাটা বাইরে বাইরে লাভ দিয়ে যাওয়া লাগবে। মোবাইল হাতে আছে, কেমনে যাবো রিক্স লই এটা ভাবতে আছি। দেখো দিক কেমনে যাবো, মানে সব দিক পানি আর পানি, আর পাচ্ছি হইলো ওই পাশে, এইখান দিয়ে আস্তে আস্তে যাওয়া লাগবে। মোবাইলটাকে খুঁজ চলে গাইস, দেখছেন গাইস অবস্থা কি, পানি পুনি উঠে চারিদিক মাইকি গেছে। এবার আস, ওরে বেড়া আসে আবার খেলাধুলো করে, দেখ সমস্যা নাই। কাঁচা দিয়ে নামছি কিন্তু সব দিক পানি, পানিতে ভরে গেছে। আর আমাদের প্রথম সাবি কিন্তু এই, তো দেখতে পাচ্ছেন গাইস প্রথম সাবি কিন্তু এই, এটা কিন্তু এখন তুলুন, দেখা যাক। বিসমিল্লাহ। আহারে কোনো মাছ নাই গাইস, কোনো মাছ নেই, কি করা যায় বলুন গাইস, কোনো মাছ পাই না। কি একটা অবস্থা, আবার পাইতেছি মাছ পাইতেছি না গাইস, খারাপ একটা অবস্থা। দেখা যাক ওই পাশে যাই লাভ দিয়া, আরো 2টা আছে, ঠিক আছে। এই পড়ছি, হিন্দে এবার এদিক যাওয়া লাগবে, একটা ঝামেলা গাইস। সাবি হলে মোটমাট 3টা, ঠিক আছে, একটা তুলছি কিচ্ছু পাইনি, পরে একবার খেয়াল দিই সে সময় 3টা একটাই কিছু পাইনি, বুঝলাম না মাছ কি কমে গেলে নেই। দেখা যাক যাইতেছে আর 2টির দ্বারা, এইবারে এই 2টায় মানে পাওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। দেখা যাক এই 2টায় আল্লাহ কিছু দিও, কিছু পাইলে আমাকে দেখাইতে পারবো, এটাই হলে আশা করি। দেখতেছেন বিলের পাশে চলে, যেটা আমরা কোলা কই, এইসব জায়গায় কিন্তু প্রচুর মাছ থাকার কথা, প্রচুর, দেখতেছেন না প্রচুর মাছ থাকার কথা। ওই পাশে বিল আছে, এদিক দিয়ে পানি ঢোকে, কিন্তু দেখা যাক পাই কি পাই না। দেখতেছেন এখানে আমাদের 2 নম্বর সাবি, এনে পাচ্ছি, আল্লাহ এনে দিও কিছু। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, একটা মাছ বলতে নাই, বুঝছেন গাইস, একটা মাছ নাই, মাছই ওঠে না, কি করা যায় গাইস, মাছ পাইতেছি না। একটু অন্য জায়গা পাতি, এই জায়গা আবার হোত, এই জায়গায় পাতা লাগবে। দেখা যাক এখানে পাইতেছি, আমরা কি পাবো মাছ। আর একটা আছে ওই ওপার, ওই জায়গাটা যাওয়া লাগবে লাভ দিয়ে, ওই জায়গায় যাই গাইস। আড্ডা হলো এই ওপার, ওই জায়গার সামনে, তো ওই জায়গা দিয়ে লাভ দিয়ে যাইতে হবে। দেখতেছেন এই লাস্টে এই জায়গা একটা আছে, ডোবাটার ভিতরে পাচ্ছি। ও কোলা কিন্তু পানিতে গাদাই গেছে, সব দিক পানি গাদাই গেছে, কিন্তু বুঝলাম না মাছ নেই একটাও। দেখা যাক, বিসমিল্লাহ, আল্লাহ। কি রে, কোনো মাছই তো নেই। এই উঠছে 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 গাইস, একটা উঠছে, একটা উঠছে, একটা কিন্তু উঠছে গাইস। ওরে রে শালা লাফাবো, এটা কেমন মাছ, কতটু ছোট একটা দূর মাছ। একটা কথায় আছে না,
আবির মাছ হাবিব ভাই এক দুগ্গ দূর পায় টাইলে টুইলে টোর হেলায় খাইতে খাইতে মক্কা যাইয়ে পোলায় এই দূর পাইছি বুঝছেন টাইলে টুইলে টোর হেলে খাইতে খাইতে মক্কা জম মোরা তো আবার আবির মানে একটা মাছ পাইছি কি একটা দুঃখজনক বিষয় কি কম দুঃখের কথা কোনো মাছ নেই পাতি আবার লাস্ট আর একটা খেয়াও দেবো ঠিক আছে গাইস আপনাকে লই তারপর লইয়ে যাম সাবি মাছ পাইলে পাইলাম না না জাস কহলে পাইলাম তো যাওয়া যাক দেখছেন সব পানি এই দিলা ভাইলো ভাই এই কত কষ্ট রে মাছ পাই না একটা দূর মাছ পাইছি কন এতে হয় কিছু একটু দূর মাছ এত কষ্ট রে কত দূর দিয়ে লাফাই কাফাই আইসি বের বোর খেয়াল আরে মাবুত কি কমাম হে গো এত কষ্ট আর আসাইতে ও কয়দিন পর একটা খুঁজেন কিনমান বুঝছেন হেপরে খালে মাছ ধরুন হে আম হেগো ধাম ওখানে কালকে গেলাম বাগরি বাজার বুঝছেন মগো রাজাপুর বাগরি বাজার কিন্তু খুঁজেন পাইনি আর বেনে আটবাই বুঝছেন আর বিয়েলে যাই আর পাইনি যাক সামনের আড়ে আন মনে এবার খুঁজুন দিয়ে খালে মাছ ধরে ধাম আমি এতে জম্মের সিঙ্গুর মাছ অল্প স্বল্প তো পাম আমি ধাইতে পারবো যারা শহরে থাকেন তারা তো এগুলো মিস করেন অনেক এগুলো নিয়ে বানাবো মাছ ধরা ভিডিওগুলো তো এনদি বাইরে আনছো কপালে সব মানে অবস্থা খারাপ একটা বের আছে এইটা লাফান লাগবে জ্বালার অভাব নাই এই দেখতেছেন এখানে কিন্তু একটা পাচ্ছি সাবি এই জায়গায় একটা পাচ্ছি আর ওই উপর যেটা দিয়ে দূর মাছ পাইলাম একটা এটা ওই ডোবাই পাতা আর একটা ওই সামনে পাতা জঙ্গলগুলো কি সুন্দর এই পেশে একটা ডোবা ডোবা মানে এগুলো বের কয় এই পেশে একটা বের ওই পেশে একটা বের এর ওই পেশে বের আছে ওই পেশে কয়েকটা পাইহা এগুলোর উপরে পাইহার এগুলো বের বরিশালে এত সুন্দর সুন্দর জায়গা আমি বলার বাহিরে সব সুন্দর সুন্দর জায়গা চলে যারা জীবনে না আইছেন এরা এক ফির আইবেন ঠিক আছে কিছু না পাইলেও সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবেন কিছু না পাইলেও ধরেন এত সবুজ গাছপালা চারিদিক খালি গাছপালা দেখবেন আর কিছু না পাইলেও মনটা একটা শান্তি হয়ে যাবে শান্তি লাগবে মানে মনের মধ্যে যে না একটা মানসিক শান্তি পাইতেছি জায়গাটা এত সুন্দর মানে এত সুন্দর জায়গায় পাততে আসি তো মাছ পাইতেছি না কোনো এটি আফসোসের বিষয় মানে মাছ বিলুপ্ত হয়ে যাইতেছে গ্রাম দিয়েও আস্তে আস্তে জানি না কি একটা অবস্থা হবে আগে আগে মাছ ধরলে সাবি পারতাম যারা বরহা চেনেন বরহা দিতাম কয়দিন আগে যে একটা বরহার ভিডিও ছাড়ছি লাস্ট 2 নম্বর ভিডিওটা মনে হয় ওইটা দেখছেন আমরা মাছ পাই না একটা মাছ পাইছি না 2টা মাছ পাইছি বরহা দিয়ে কারণ এরম হইলে হয় এই নতুন পদ্ধতিতে সাবি পাততে আসছিলাম এই আবার নতুন পদ্ধতিতে সাবি পাচ্ছি দেখছেন তো একটা দূর মাছ পাইছি খালি কি কম এই একটা অবস্থা খারাপ দেখা যাক কপাল কি আছে গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্যই আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য তো আপনারা আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর প্রকৃতির সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আনবো তো দেখতেছেন না লাভ দিয়ে যাওয়া লাগবে কতখানি এ সময় আইসি তো বহুত কষ্ট রে মোবাইল টোবাইল হাতে আল্লাহ জানে পরে টরে গেল তো একাল শেষ কেমনে যাম দেখেনি বাগান সাগান সব পানিতে ভরে গেছে এক্সের ভরে গেছে বাবা রে যেমন কেমন আল্লাহ জানে আটকে পড়ছি ঘরে আবার কামের অভাব নেই বুঝছেন দিয়ে লাভ দেবো গাছ কপালে পরে গেল তো মোবাইল শেষ মোবাইলটা পাক্কা মারি কি কোন গাইস পাক্কা মারলাম মোবাইলটা পাক্কা মারছি মনের মধ্যে দুপুত করে উঠছে যদি একটু পানিতে পড়ে যেতে দেখেন তো সব দিক খালি পানি আর পানি মানে জোবাই ভরে গেছে সব পানিতে খালি কই মোবাইলটা আর ল্যাপটপ দিলে ধরেন 5 দিন স্লিপ কাটে তো একটা পানির মধ্যে মোবাইলও শেষ সব শেষ আর এই যে গল্পটা ওই জায়গার মতন আনলে এই জায়গাটা ওই জায়গার উপরে পাক্কা মারছি তো এবার থাকবে না আমার আবার রাত শোইটই তো সমস্যা নেই তো 20 মিনিট পর দেখা হচ্ছে আবার পরের খাওয়ার জন্য তো সবাই বসে থাকুন ওই তো গাইস প্রায় আধা ঘন্টা পর আমরা আবারও খেয়ে নেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পাশে একটা আমাদের লেমু গাছ আছে লেমু হয়েছে কিন্তু ভালোই গাছে কিন্তু ভালোই বড় বড় লেমু আছে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেক বছর হয়েছে লাগাইছে কিন্তু এবার প্রথম আগের বছর হয়েছে 3 সাইডে এবার একটু বেশি হয়েছে লেমু দেখতে পাচ্ছেন লেমু খারাপ না আর এই নিচের অবস্থা খারাপ পানিতে সব দিক ভরে গেছে তো দেখতে পাচ্ছেন এই দিক সব ভরা যে জামু যে রাস্তাই নেই রাস্তা সব ডুবে গেছে বাবারে মানে কতক্ষণ আগে এলাম এই সময় ভরালে না অবস্থা খারাপ
দেখতেছেন রাস্তা মাস্তা ডুবে গেছে, কোন জায়গা কি পাড়াতে মাল্লায় জানে পড়লেও দেখতে পারি, সব দিকে পানিতে তলায় নিয়ে অবস্থা খারাপ। আল্লাহ জানি কয়টা মাছ পাই, কারণ অনেকক্ষণ ধরে ধরতেছি মাছই পাইতেছি না। আমরা তো দেখছেন মাছ ওঠে না, কালে ফাঁকা ফুক্কা যাইতেছে, তো আমরা দোয়া হরেন জানি কয়টা মাছ পাই। আর মাছের ভিডিও বানাই গেলেই ভালো মাছ পাই না, বুঝছেন, মানে রাশি খারাপ, রাশি নাই মোটেও নাই। মাছের রাশি আগে আসলে খালে নামলেই মাছ পাইতাম, বড় বড় মাছ। আমি গো মাছ কোভাইনে ভিডিও দেখছিলাম না, দেখছেন না মাছ কোভাইনে ভিডিওতে যে কয় ফির মাছ কোভাইতে আসছি, ভালোই মাছ পাইছি। আর একদিন নামছিলাম মাছ কোভাইতে, ওই দিন আর ভিডিও করিনি, ওই দিন বিশাল বড় একটা শোল মাছ পাইছি। ওই দিন ফোন আর লইয়ে যাইনি ভিডিও করার জন্য, ওই দিন আরো অনেক বড় বড় মাছ পাইছি, ওই দিন আর আমি ভিডিও করে দেখাইতে পারিনি। তারপর আমার পুকুর দিয়া বিশাল বড় শোল মাছ কোভাইছি, ওটা আমি দেখাইতে পারিনি। দেখতেছেন আবার এই জায়গাটায় চল্লিশ, যেখান থেকে মোবাইল পিককে মারছিলাম, এখানে কিন্তু মোবাইল পিককে মারছিলাম, এই জায়গা এখন পানিতে পড়ে গেছে, যাওয়ার সময় কেমন যেমন আল্লাহ জানে। ওরে মাহবুদ, এখন যাবো আবার হিন্দি আড্ডে যাওয়া লাগবে, এখন পানি ফুনি কিন্তু গাদাই নিয়ে। ওরে মাহবুদ, চারিদিকে পানির অভাব নেই বাবা রে। তো গাইস পানিতে কিন্তু চারিদিক গাদাই গেছে, আল্লাহ জানে জখম হয়ে ধরেনি। দেখতেছেন সব দিক পানি, এত সুন্দর মজার মধ্যে আরতেও ভাল লাগে, প্রকৃতির সৌন্দর্য অনেক ভালো লাগে। দেখতে আছেন লাভ দিয়ে যাম, এরকম কোন সিস্টেমও নেই, সব পানিতে তো লাগে গেছে। তো প্রথম সাবি এই গাইস, বিসমিল্লাহ। আধা ঘন্টা পর তুলতেছে, আল্লাহু আকবার। মাছ সুবহানাল্লাহ, এটা কি মাছ, কোন মাছ এটা নেই, সেলা মাছ। আর পাতুন না, এটা উড়াই থই যাই, আর দুটো পাতি উড়াই যাইয়া। কি কমু গাইস, রাশি খারাপ, এক্সের রাশি খারাপ, মাছ নাই কপালে, বুঝছেন। একটা দুটো মাছ পাইছি, মাছ নাই কপালে, মাছ নাই। চাবিটা বিহান সব উড়াই লই যাম, বুঝছেন। আবার 15 দিন পর পাততে পারি, ধরেন ওই সময় মাছ হইতে পারে, এছাড়া আর পাতবো না। মাছ নেই, মাছ নেই। না দেখ চাবিটাই 2 নম্বর চাবি, বিসমিল্লাহ, আল্লাহ কিছু দিও। এই কে মাছ পড়ে গেছে লাভ দিয়ে, ক এটা কার হাউস? এই দেখে, এই দেখে, এই দেখে, এই পলাই পলাই পলাই, ক কার হাউস? মাছটার পড়ে গেছে লাভ দিয়ে, ক সে দেখি কেমনটা লাগে। লাস্ট আর একটা আছে ওই পাশে, ওরে জানি। দেখতেছেন লাস্টে একটা আছে, চারিদিকে কোলায় মোলায় পানিতে গেছে, গা দাইয়া নদী হয়ে গেছে সব। এই দেখতেছেন এই নদী হয়ে গেছে সব। তো এটা তুলি, আল্লাহ একটা মাছ দিও, আল্লাহ, আল্লাহু আকবার। তবে পারলাম আর মাছ ধরবো না। গেছি, এটা কি মাছ দেহ দি একটুখানি, একটা মাছ যা তোর সাইডে দিলাম, তোর মারিয়া পেট ভরা যাইবে না। দেখতেছেন চাবি উড়ে হেলাইছি, আর এই মধ্যে যে কুড়া মুড়া যা দিয়ে পাচ্ছি, কুড়া আর ইটের কুচা, এটি সব হালাই দিতে হবে। এটা না, এটা গুছাইয়া নিয়ে বাড়ি হেলাইছুম কোনো রকমের। মাছ নাই হয়, মাছ না থাকলে পাতা যায়। আজকে ভালোই মাছ ধরলাম, আর মাছ ধরা লাগবে না। তো গাইস কপাল খারাপ, মাছ একটা পাইনি, একটা পাইলাম হ্যাঁ লিট্টি, আর একটু একটা মাছ ধরছে, এটা আবার পড়ে গেছে। দুঃখের কথা আর কি কমু, মাছ ধর তাইলে মাছ পাইনি, আমিও কিছু ধাইতে পারিনি। তো সমাপ্ত করতে ভিডিও, ঠিক আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে, মনে হয় ভালো লাগে নাই, মাছ মুছ কিছু ধাইতে পারিনি আমাকে, ঠিক আছে। তো পরে সুন্দর একটা মাছ ধরা ভিডিও নিয়ে আমু, যে ভিডিওতে মাছ পাম ওই ভিডিও আমি এগুলোকে আনবো, এছাড়া আর ভিডিও ছাড়বো না। অনেক বড় একটা ফাঁকা খাইছি, বুঝছেন গাইস। আমি এগুলোকে পরে ফের মাছ ধরা ভিডিও আনবো, মাছ পামু যে ভিডিওতে, সেই ভিডিও দিয়ে আনবো যে সময় পাবো। তো আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দেন, মানে পরে ভিডিও বানানোর ফিরে একটু খুশি লাগে। আর কমেন্ট করে দেন সুন্দর সুন্দর কী রকমের মাছ ধরা ভিডিও চান, কোন পদ্ধতিতে, ওটাও বলে যাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।